এই যে কথা বলো। কি করবো বলো? ভাগ। কিসের ভাগ? পৌনঃপুনিকের অঙ্কের ভাগ। পৌনঃপুনিকের অঙ্কের ভাগ না এটা? জি। এই ভাগ করার নিয়মটা হলো একবার দেখো, একবার দেখলে 10 বার পাবো। প্রথমে কি করব? দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। নিচে হবে কয় ঘর? 2 ঘর। তাহলে নিচে 9 হবে কয়টা? একটা। একটা পৌনঃপুনিকের জন্য একটা 9, আর একটা খালি ঘরের জন্য একটা 0। নিচের কাজ শেষ, উপরে কাজটা বলো। উপরে কি লিখবো প্রথমে? সম্পূর্ণটা। সম্পূর্ণ লিখবো। 35 বিয়োগ হবে কত? 3। কেন 3 বিয়োগ হবে? কারণ 3 এর উপরে কোনো ব্রেক নাই, যেটা খালি ওইটা বিয়োগ হয়ে যাবে। শূন্য বিয়োগ হওয়ার কথা, শূন্যের মান নাই, তাহলে বিয়োগ হবে শুধু 3। এইটা তোমরা বলো, কে পারবা? নিচে কত হবে? নিচে 9। কত হবে? 9। তাহলে এটা হবে একটা 9। 9। উপরে কি লিখবো? 17। 17। 17 না, কি এটা? 17। মাইনাস কত হবে? -1। ও, তোমরা তো সবাই ভালো। এখানে কত হবে বলো? 32। নিচে 19। ভাগ। এখানে কত হবে? 60। 16। নিচে কত? 9। এইটুক তোমরা পারবে। এরপরে কি করতে হবে কে পারবে? এখন কি করতে হবে? তোমরা এটা ছোট কালে করছো, 5 6 7 8 এই কাজ করছো। যদি ভাগ থাকে তাহলে কি করতে হয়? গুণ করলে কি হয়? ভাগ। না, গুণ চিহ্ন যদি দেই তাহলে কি হবে? কাটাকাটি। ভাগটাকে যদি গুণ দেই তাহলে কি করতে হবে আমাকে? কাটাকাটি। ভাগ থেকে গুণ দেওয়া যাবে, কোনো পরিবর্তন হবে না। সেটা কি? ভাগকে যখন গুণ চিহ্ন দিব তখন পরের সংখ্যাটা উল্টে যাবে। ভাগকে যখন গুণ চিহ্ন দিব পরের সংখ্যা হলে কি হবে? উল্টে যাবে। ভগ্নাংশটা উল্টে যাবে, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। এইটাই হলো ভাগকে গুণন করা। এই যে লিখলাম, গুণন চিহ্ন দিলাম, তাহলে 9 যাবে উপরে, নিচে আসবে 16। 16। ঠিক আছে? জি। এখন কাটাকাটি করি। 9 দিয়ে কি কাটাকাটি যায়? জি। 9 দিয়ে 90 কাটলে কত হবে? 10। 9 10 90। 16 দিয়ে কি 32 কে কাটা যায়? জি। কত হবে? 2। 2। তাহলে নিচে আছে 5 10, উপরে হলো 2। 2 দিয়ে আবার যদি না কাটি সমস্যা নাই, উপরে 2 থাকলো, নিচে হলো 10। এখন 2 কে যদি 10 দিয়ে ভাগ করো কত হবে? 5। এটা তো 5টা নিচে আসবে, উপরে কি থাকবে? আমাকে উপরেরটা ভাগ করতে হবে নিচেরটা দিয়ে। 2 কে ভাগ করতে হবে 10 দিয়ে। কত হবে? ক্যালকুলেটর টিপো। 2 ভাগ 10 কত হবে? আছে ক্যালকুলেটর আছে না? করো। 0.2। এইটাই হলো তোমার উত্তর। কারো কোনো প্রবলেম আছে কোথাও? না। আবার বুঝিয়ে দিব? আবার বুঝাবো? আচ্ছা, আবার দেখো। এটা হলো আমার পৌনঃপুনিকের ভাগ। প্রথমে কি করব? এখানে দেখবো যে দশমিকের পরে কয় ঘর আছে? 2 ঘর। দশমিকের পরে 2 ঘর, নিচে হবে 2 ঘর। 2 ঘর। যদি পৌনঃপুনিক আলাদা সংখ্যা থাকে তার জন্য 9, খালি ঘর থাকলে তার জন্য 0। আর উপরে কি লিখবো? সম্পূর্ণ লিখবো। দশমিকও থাকবে না, পৌনঃপুনিকও থাকবে না, থাকবে 35 হয়ে গেল। আর বিয়োগ করব কাকে? যার উপরে পৌনঃপুনিক নাই, ওটা নেই, তাহলে 3 বিয়োগ। এটা ক্লিয়ার? জি। স্যার ফাইভের স্যার উপরে যে 10 মিনিট না থাকে স্যার 3 এর উপরে 10 মিনিট থাকে যদি এখানে থাকতো হ্যাঁ ফাইভের না, সবসময় ওই সাইড থেকে ফিল আপ হয়ে আসবে, ওই পাশে ফাঁকা থাকবে। ফাঁকা থাকলে তোমার শূন্যের কাছাকাছি থাকবে। ঠিক আছে? ওকে অনেক ধন্যবাদ। এই যে কোশ্চেন করলে তোমাদের ভুলগুলো দূর হয়ে যাবে, এই জন্য কোশ্চেন করা দরকার। আচ্ছা, এখানে 10
দশমিকের পরে এক ঘর, নিচে হবে এক ঘর, একটা পূর্ণবর্গে ভেতরে একটা নয়। আর উপরে সব লিখলাম মাইনাস, যার উপরে কোনটা নাই সেটা লিখলাম। মাইনাস। হ্যাঁ, ঠিক আছে। জি। তাহলে এখানে 32 হলো, বিয়োগ করলে 90, আর এখানে 16 90। আর 9 ভাগলে যদি গুণন চিহ্ন দেই, পরের ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে উল্টে গেল, এখানে 9 আর এখানে 16। 16 9 দিয়ে 90 কাটলে 10, 16 দিয়ে 25 কাটলে 2। 2 তাহলে উপরে 2, নিচে 10। 10 এখন ভাগ করব, 2 কে ভাগ করব কি দিয়ে? 10 10 দিয়ে। তাহলে হলো 0.2। 2 ঠিক আছে সবাই? জি। সবাইকে অনেক ধন্যবাদ বোঝার জন্য। ঠিক আছে।